চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে লিভারপুলের ঘরের মাঠে জয় আর পিএসজির হার। লিভারপুল নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে, কিন্তু অপরদিকে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। প্রথমে আসা যাক লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে। খেলা শুরুর প্রথম থেকে নিজেদের ঘরের মাঠে দাপুটে ফর্মে ছিলেন অল রেড। লস ব্লাঙ্কোসের ডেরায় চালায় একের পর এক আক্রমণ। ম্যাচ শুরুর 27তম মিনিটে লিভারপুল তুলে নিতে পারত তাদের প্রথম গোলটি, কিন্তু মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার দারুণ সেভে তা আর হয়ে ওঠেনি। 29তম মিনিটে জুবোসলাইয়ের নেওয়া কিক ভিনির হাতে লেগে যায়। লিভারপুল দাবি করেন পেনাল্টির, কারণ হ্যান্ডবলটি হয়েছিল বক্সের খুবই কাছে। রেফারি প্রথমে হ্যান্ডবল দেন, কিছুক্ষণ পর ভিআরে গেলে তার সিদ্ধান্তে অটল থেকে যান ম্যাচ অফিসিয়াল। এদিকে খেলা যত মিনিট গড়াচ্ছিল অল রেডরা যেন ততই আগ্রাসী হচ্ছিল। প্রথমার্ধে লিভারপুলের অনেকবার সুযোগ চলে আসে, কিন্তু মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া তা বারবারই নষ্ট করতে থাকেন তার দুর্দান্ত পারফরমেন্সে। লিভারপুলের বিপক্ষে যেন থিবো কোর্তোয়া হয়ে ওঠেন ওয়ান ম্যান আর্মি। প্রথম অর্ধ শেষ হয় গোল শূন্যতেই। দ্বিতীয় অর্ধের খেলা মাঠে গড়ায়। খেলা মাঠে গড়ানোর একটু পরে জুড বেলিংহাম লিভারপুলের খেলোয়াড়কে ফাউল করে বসেন। লিভারপুল বক্সের কাছে থেকে পেয়ে যান ফ্রি কিক। বক্সের বাইরে থেকে ফ্রি কিকটি নেন জোবোসলাই। তার নেওয়া ভাসানো বলে লিভারপুল তাদের প্রথম গোলটি তুলে নেন ম্যাক অ্যালেক্সটারের হেডে। 1-0 গোলে এগিয়ে যায় লিভারপুল। এদিকে অ্যানফিল্ডে ভিনি, বেলিংহাম, এমবাপ্পেরা তাদের খারাপ পারফরমেন্সের জন্য বারবারই পরাস্ত হতে থাকেন লিভারপুলের কাছে। এই ম্যাচে মাদ্রিদ 7টি শট নিলেও শট অন টার্গেট ছিল মাত্র 2টি, ফলে কোনো গোলে দেখা মিলেনি লস ব্লাঙ্কোসদের। 90 মিনিট শেষে অ্যানফিল্ডে 1-0 গোলের পরাজয় বরণ করেন শাবি আলোনসোর শিশুরা। এদিকে নিজেদের ঘরের মাঠেই পরাস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। খেলা শুরুর প্রথম থেকেই নাস্তানাবুদ লুইস এনরিকের শিশুরা। মাত্র 4তম মিনিটে বায়ার্নের কাছে হজম করতে হয় প্রথম গোল। মাইকেল ওয়ালিসের শট পিএসজি গোলকিপার ঠেকিয়ে দিলে ফিরতি বলে গোল করে বসেন লুইস ডিয়াজ। প্রথম গোলের পর আরো প্রাণবন্ত হয়ে পড়েন বায়ার্ন মিউনিখ। এক গোলে থেমে থাকেননি তারা, করেছেন একের পর এক আক্রমণ। 22তম মিনিটের খেলা চলমান। গোল পরিশোধের লক্ষ্যে আক্রমণ করেন পিএসজি, আর সেই আক্রমণ সফল করেন ডিম্বেলি তার গোলে। কিন্তু ভাগ্য সহায় হয়নি পিএসজির, অফসাইডে বাতিল হয় সেই গোল। 30তম মিনিটে বায়ার্নের সুযোগ ছিল লিড দ্বিগুণ করার, কিন্তু জিনেব্রির নেওয়া শট গোল পোস্টে লেগে ফিরে আসে, তাই লিড দ্বিগুণ হওয়ার সুযোগটি মিস হয়ে যায় বায়ার্নের। এরপর 1 মিনিটের খেলা মাঠে গড়াতে না গড়াতে লুইস ডিয়াজ করেন তার দ্বিতীয় গোল, ফলে পিএসজি পিছিয়ে যায় 2-0-তে। প্রথম অর্ধের শেষের দিকে 3-0 গোলে এগিয়ে যেতে পারত বায়ার্ন মিউনিখ, কিন্তু পাভলোভিচের করা গোল অফসাইডে বাতিল হয়। প্রথম অর্ধের অতিরিক্ত মিনিটে লুইস ডিয়াজ করে বসেন ভুল। আশরাফ হাকিমিকে পিছন থেকে বাজেভাবে ফাউল করে বসেন তিনি। ম্যাচ রেফারি প্রাথমিকভাবে হলুদ কার্ড দেখালেও ভিএআরে লাল কার্ড দেখান লুইস ডিয়াজকে। এদিকে আহত হয়ে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি। প্রথম অর্ধের খেলা শেষ হয় 2-0-তেই। দ্বিতীয় অর্ধে বায়ার্নের 10 জনের পরিণত হওয়া দলের পুরো ফায়দা ওঠানোর চেষ্টা করেন পিএসজি। বারবার আক্রমণ চালান বায়ার্নের জালে। অবশেষে পিএসজিকে আশার আলো দেখান জন নেভেজ। লি কংয়ের অ্যাসিস্টে দারুণ এক গোল করে 1 গোলের লিড কমান জন নেভেজ। এদিকে ঘরের মাঠে গোল সমতায় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালান পিএসজি, কিন্তু বারবারই ব্যর্থ হন বায়ার্ন গোলরক্ষকের কাছে। শেষমেশ আর কোনো গোলের দেখা না পাওয়ায় 2-1 গোলের পরাজয় বরণ করতে হয় লুইস এনরিকের দল পিএসজিকে।